ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের স্বদেশ প্রত্যাবাসন আইনে ফেরত দেয় ভারতীয় পুলিশ। গার্মেন্টসে কাজের আশায় সীমান্ত পথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হন তারা। পরে চেন্নাই সেন্ট্রাল জেলে কারাভোগ শেষে মুক্তি দেওয়া হয়। ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। ভুক্তভোগীরা জানান আরও প্রায় ২,০০০ বাংলাদেশি কারাগারে আটক আছেন। সীমান্তে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের গ্রহণের সময় ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কতদিন পরে ফিরলেন? 17 মাস পরে। 17 মাস। আর কিভাবে ধরা খেলেন ইন্ডিয়াতে? ওখানে আমরা দালালের মাধ্যমে গিয়েছিলাম, ওখানে দালাল আমাদেরকে পলিসি করে ওখানে ফেলে চলে এসেছে। আটক হয়েছিলেন কতদিন আগে? আগে তামিলনাড়ু ছিলাম, ওখানে জেলে কম আসছিলেন? জেলে 17 মাস ছিলাম। আজকে 28 তারিখে আমরা 36 জন বাংলাদেশে আসলাম, কিন্তু এখনও চেন্নাই সেন্ট্রাল জেলে কমসে কম 2000-এর মতো লোক আছে বাংলাদেশি। আচ্ছা, ওখানে কি এখন আমাদের মানে এই যে এম্বাসিটা আমাদের 6 মাসে একবার আসে এম্বাসি। 3 বছর ছিলাম, 3 বছরের ভিতরে 5 বার এম্বাসি হলো আমার বাড়িতে গেছে, পুলিশ ভেরিফিকেশন 5 বারে 5,000 টাকা করে 15,000 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, কি হলো ওটা? বারবার টাকা নিয়েছে, টাকা আমাদের থানার পুলিশে এম্বাসিওয়ালা বলে টাকা নিয়েছে, কিন্তু বারবার হরানি করে টাকা নিয়েছে, আমাদের বেলা কেউ কোনো কাজে করে না। আজকে বাড়ি ফিরলেন, কেমন লাগছে ঈদের দিনে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ইন্ডিয়া থেকে এভাবে আর যাবেন কখনো? যাবেন না। ময়মনসিংহ বর্ডার, কুমিল্লা বর্ডার দিয়ে প্রতারণার মাধ্যমে গার্মেন্টসে কাজ দেওয়ার নাম করে ইন্ডিয়ায় যায়। সেখানে যাওয়ার পর তারা ধরা খাওয়ার পরে দুই দেশের সমন্বয়তে আমরা দেশে নিয়ে আসাই। আজকে ভারতের থেকে পুশব্যাকের মাধ্যমে যে 36 জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছিল, সেগুলো ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তথ্যর ভিত্তিতে আমরা তাদেরকে সর্বোচ্চ আইনি সেবা প্রদান করেছি।